আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি টালি প্রাইম সফটওয়্যারে এলসি মেনটেন করবেন এবং এলসি থ্রুতে কিভাবে পারচেজ করবেন সেই ডিটেলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে হচ্ছে আমাদেরকে কস্ট সেন্টার এনাবল করে নিতে হবে এবং এলসি লেজার ওপেন করতে হবে। দেন এলসির যে এক্সপেন্সগুলো হয় বা এলসির কী কী খাতে খরচ হয় সেই এক্সপেন্সের হেডগুলো আমরা তৈরি করে নিব। তো চলুন আমরা সফটওয়্যারে চলে যাই সরাসরি। আমরা সফটওয়্যারটা ওপেন করে নিব এখান থেকে। কোম্পানি লগ ইন করে নিব। শুরুতে হচ্ছে আমাদের যে কস্ট সেন্টার ফিচার সেটাকে এনাবল করে নিতে হবে। এনাবল করার জন্য হচ্ছে কে কোম্পানিতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা চলে আসব ফিচারে চলে আসব সরাসরি, এন্টার প্রেস করব। দেন হচ্ছে এখানে এনাবল কস্ট সেন্টার সেই অপশনটাকে আমাদেরকে নো থাকলে ইয়েস করে নিতে হবে। দেন অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ দিয়ে দিব। এখন হচ্ছে আমরা এলসি লেজার ক্রিয়েট করব বা এলসি ওপেন করব। ওপেন করার জন্য আমাদেরকে ক্রিয়েটে যেতে হবে এবং লেজারে যেতে হবে। এখানে আমাদের যে এলসি নাম্বার সেই নাম্বার দিয়ে আমাদেরকে লেজার তৈরি করতে হবে। আমি এক্সাম্পল হিসাবে একটা নাম্বার দিয়ে জাস্ট একটা লেজার তৈরি করছি। এটা হচ্ছে আমার একটা নতুন এলসি আসছে। তো এলসি নাম্বার দিয়ে আমি লেজার ওপেন করলাম। এটা হবে কারেন্ট অ্যাসেটের আন্ডারে। আমরা কারেন্ট অ্যাসেটের আন্ডারে নিলাম। কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল মাস্ট বি ইয়েস থাকবে। দেন আপনি অ্যাকসেপ্ট ক্লিক করে সেভ দিয়ে দিবেন অথবা এন্টার করে সেভ দিতে পারেন। আমরা ব্যাকে চলে আসলাম। তারপর হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে এলসির যে এক্সপেন্সের হেডগুলো সেগুলো তৈরি করে নিতে হবে। তো আমরা হচ্ছে সফটওয়্যারে চলে যাই। তো এলসির এক্সপেন্সের হেডগুলো তৈরি করার জন্য সেগুলো হচ্ছে আমরা কস্ট সেন্টারে তৈরি করব। তো শুরুতে হচ্ছে আমরা যে এলসির এক্সপেন্সের হেডগুলো তৈরি করব তার জন্য আমরা আলাদা একটা কস্ট সেন্টার গ্রুপ তৈরি করে নেব। সেই গ্রুপের আন্ডারে সেই এলসির এক্সপেন্সের হেডগুলো তৈরি করব। আমরা ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েটে গিয়ে হচ্ছে কস্ট সেন্টারে চলে যাব। কস্ট সেন্টারে গিয়ে হচ্ছে লেটার অফ ক্রেডিট নামে আমরা হচ্ছে একটা গ্রুপ তৈরি করব। লেটার অফ ক্রেডিট দেন এন্টার। এটা আন্ডার প্রাইমারি দেখবো। এন্টার দিয়ে সেভ করে দিব। এখন আমরা এলসির যে এক্সপেন্সের হেডগুলো সেগুলো তৈরি করে নিব। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে সফটওয়্যারে চলে যাচ্ছি। ইজিলি আবার পেস্ট করে দিচ্ছি। টালিতে খুব ইজিলি কপি পেস্ট করা যায়। এখানে আমরা আন্ডার দিয়ে দিব হচ্ছে লেটার অফ ক্রেডিট। ওকে, এন্টার দিয়ে সেভ দিব। আবার আমরা কপি করে নিলাম এলসি কমিশন। সেম আন্ডার হবে হচ্ছে লেটার অফ ক্রেডিট। এলসি থ্রুতে যা এক্সপেন্স হয় যা হেড হয় সবগুলো এখানে অ্যাড করবেন। কপি করে দিলাম। আন্ডার হবে হচ্ছে লেটার অফ ক্রেডিট। এলসি মার্জিন ওপেন করে নিলাম। সেম আন্ডার হচ্ছে লেটার অফ ক্রেডিট। আন্ডার হচ্ছে লেটার অফ ক্রেডিট। এলসি ইন্স্যুরেন্স লেটার অফ ক্রেডিটের আন্ডারে চলে যাবে। এলসি আদার্স নামেও কিছু এক্সপেন্সেস হতে পারে, সেগুলো চলে যাবে লেটার অফ ক্রেডিটে। এলসি টিটি থাকতে পারে, তৈরি করে নিব লেটার অফ ক্রেডিট। এলসি ব্যাংক চার্জ থাকতে পারে, সেটা তৈরি করে নেব। আন্ডার হবে লেটার অফ ক্রেডিট। এভাবে এলসির থ্রুতে যত এক্সপেন্সেস হয় সবগুলা কস্ট সেন্টার হিসেবে তৈরি করে নিব। প্রথমত হচ্ছে আমরা একটা প্রাইমারি কস্ট সেন্টার তৈরি করব হচ্ছে লেটার অফ ক্রেডিট নামে, এবং তার আন্ডারে এলসির যে এক্সপেন্সের হেডগুলো হয় সেগুলো তৈরি করে নিব। দেন আমরা স্কেপ দিয়ে ব্যাকে চলে আসব। এখন চলে আসব হচ্ছে গেটওয়ে ট্যালিতে। এখন আমার এলসির যে এক্সপেন্সগুলো সেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ হয়। দেন ফাইনালি গিয়ে হচ্ছে প্রোডাক্টটা আমার স্টকে আসে। তো আমরা সে এলসির এক্সপেন্সের এন্ট্রিগুলো কীভাবে দিব? আমরা শুরুতে হচ্ছে বাউচারে চলে যাই। রেগুলার পেমেন্ট বাউচারে আমরা যেভাবে করি ঠিক সেভাবে এন্ট্রি দিব। পেমেন্ট বাউচারে যাব। আমার কোন এলসির এক্সপেন্স হচ্ছে সেই এলসি নাম্বার সিলেক্ট করে দিব, যেহেতু এলসি নামে লেজার করা আছে। সিলেক্ট করে দিব। জাস্ট কত টাকা এক্সপেন্স করতেছি সেটা দিয়ে দিব। 5 লাখ টাকা দিয়ে দিলাম। এখানে নেম অফ কস্ট সেন্টার যাচ্ছে। নেম অফ কস্ট সেন্টারের মধ্যে হবে হচ্ছে আপনার এলসির কোন পোর্শনে সেটা খরচ হচ্ছে, এটা কি ওপেনিং নাকি হচ্ছে এলসি মার্জিন, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি ওপেনিং চার্জেস দিয়ে দিলাম 5 লাখ। দেন হচ্ছে আপনার কোন ব্যাংক থেকে পেমেন্ট হচ্ছে, আমি পূবালী ব্যাংক দিয়ে দিলাম।
পূবালী ব্যাংক থেকে পেমেন্ট হচ্ছে। যদি চেক নাম্বার হয় চেক নাম্বার দিবেন, অথবা অনলাইন ভেরিফিকেশন নাম্বার হলে সেটা এখান থেকে দিয়ে দিবেন, দেন ন্যারেশন দিয়ে সেভ দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে সাপোজ আমি 23 তারিখ ধরে নিলাম, 23/11, এলসি নাম্বার সিলেক্ট করে দিলাম। আবার 2 লাখ টাকা খরচ হলো, সেটা হচ্ছে এলসি মার্জিন বাবদ আমি জমা দিলাম, বা এক্সপেন্স হলো ওই খাতে আমি দেখাই দিলাম। সেম পূবালী ব্যাংক থেকে দিলাম। ইনস্ট্রুমেন্ট নাম্বার থাকলে দিয়ে দিবেন, দেন ন্যারেশনে মন্তব্য রিমার্কস লিখে দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। এছাড়াও যে আদার্স এক্সপেন্সগুলো আমি 24 তারিখ দিয়ে নিলাম। এলসি লেজারকে ডেবিট করে ফেলবো। সাপোজ আরও ধরে সাপোজ 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা আমরা বিভিন্ন এলসির হেডগুলোতে ভাগ করে দিচ্ছি। এলসি ব্যাংক চার্জ হচ্ছে 1 লাখ। সিএনএফ বিল 1 লাখ। এলসি ডিউটি অ্যান্ড ট্যাক্স 1 লাখ ধরে নিলাম। এলসি ইন্স্যুরেন্স 1 লাখ। এলসি কমিশন 1 লাখ। ওকে, আমরা এই খাতে দেখালাম, পূবালী ব্যাংকে ক্রেডিট করে দিলাম। আমি এটা একসাথে দেখাচ্ছি একটা এন্ট্রিতে, এটা স্টেপ বাই স্টেপ এক্সপেন্সগুলো হয়। দেন ন্যারেশন দিয়ে আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। এখন ফাইনালি যখন আমার প্রোডাক্ট আসবে, সে প্রোডাক্ট আসার সময় আমি রেগুলার যে পারচেস দিচ্ছি সে পারচেসে এন্ট্রি দিব না, সে এলসির পারচেসটা দিব হচ্ছে আমরা জার্নাল দিয়ে। তো আমরা জার্নালে চলে যাব, জার্নালে গিয়ে হচ্ছে আমি এটাকে ডেট দিয়ে নিলাম। এলসি পারচেস নামে আমাদের পারচেসের লেজার করা আছে, পারচেসের লেজার করে নেবেন পারচেস গ্রুপের আন্ডারে। পারচেস লেজার সিলেক্ট করার সাথে সাথে নেম অফ আইটেম চলে আসবে। সাপোজ আমি হচ্ছে ইয়ার্ন এলসি করে নিয়ে আসতেছি, ইয়ার্ন সিলেক্ট করে দিলাম। এখানে ট্র্যাকিং নাম্বার নট অ্যাপ্লিকেবল হবে, অর্ডার নাম্বার নট অ্যাপ্লিকেবল হবে, এবং এখানে গোডাউন সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমার ফ্যাক্টরিতে প্রোডাক্টটা আসছে, ফ্যাক্টরি সিলেক্ট করে দিব। কোয়ান্টিটি সিলেক্ট করে দিব, সাপোজ 50,000 মিটার প্রোডাক্ট আসছে। এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ, 2 লাখ, আর হচ্ছে 5 লাখ। আমরা একটু দেখে নিই এই টোটালে এলসির এগেনস্টে কত টাকার প্রোডাক্ট আসছে। কস্ট সেন্টার ব্রেকআপ, যদি এলসি লেজার সিলেক্ট করি তাহলে দেখতে পারবো টোটাল হচ্ছে 12 লাখ টাকার প্রোডাক্ট। 12 লাখ টাকা আমি দিয়ে দিলাম এখানে। 5 লাখ হচ্ছে এলসি ওপেনিং, মার্জিন 2 লাখ, আর বাকি হচ্ছে ইন্স্যুরেন্স 1 লাখ, ডিউটি ট্যাক্স 1 লাখ, কমিশন 1 লাখ, সিএনএফ ব্যাংক চার্জ 1 লাখ। ওকে, তাহলে হচ্ছে টোটাল 12 লাখ টাকা আমরা দিয়ে দিচ্ছি। আমি গোটো থেকে সহজেই রিপোর্টটা দেখে নিলাম। আমি আবার স্কেপ দিয়ে ব্যাকে চলে আসব, আমি ব্রাউজারে চলে আসব। তাহলে টোটাল 12 লাখ। ওকে, এন্টার। ক্রেডিট হয়ে যাবে হচ্ছে আমাদের এলসি লেজার। আমরা যদি এলসি লেজার নিই, এলসি লেজার ক্রেডিট করে দিলাম। এবং যে খাতে আমরা যত টাকা দেখিয়েছিলাম, সাপোজ হচ্ছে এলসি মার্জিন ছিল হচ্ছে আমাদের 2 লাখ, এলসি মার্জিন 2 লাখ 6 টাকা ছিল। তারপর হচ্ছে এলসি ওপেনিং ছিল 5 লাখ, এলসি ব্যাংক চার্জ ছিল 1 লাখ, সিএনএফ ছিল 1 লাখ, কমিশন ছিল 1 লাখ, ডিউটি ট্যাক্স 1 লাখ, ইন্স্যুরেন্স ছিল 1 লাখ। ওকে, তাহলে প্রথমত হচ্ছে আমরা যখন এলসি পারপাসে এক্সপেন্স হচ্ছিল সেগুলো হচ্ছে আমরা ডেবিট করেছিলাম। এখন আবার সেম সেই এলসি লেজারটা যখন ফাইনালি প্রোডাক্ট আসবে তখন পারচেসের লেজারকে ডেবিট করব, মানে একটা জার্নাল পাস করতে হবে, আর এখানে হচ্ছে এলসি লেজারকে ক্রেডিট করবেন। এবং যেই খাতে যত টাকা আমি এই এক্সপেন্স হয়েছিল সেই সমপরিমাণ অ্যামাউন্ট আমি আবার ক্রেডিট করে দিলাম। দেওয়ার পর ন্যারেশনে দিয়ে এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। এখন যদি আমরা রিপোর্ট দেখি, শুরুতে হচ্ছে আমরা স্টক সামারি দেখব। স্টক সামারিতে আমরা এখানে দেখব র মেটেরিয়ালে যাব, ইয়ার্ন চলে আসছে টোটাল 50,000 মিটার, যেটা কস্টিং অটোমেটিক চলে আসছে।
সফটওয়্যারে। এখন দেখবো হচ্ছে আমরা এলসির রিপোর্ট দেখব, ডিসপ্লে মোর রিপোর্ট। এখান থেকে হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, কস্ট সেন্টার। কস্ট সেন্টার হচ্ছে লেজার ব্রেকআপে আমরা যাব, এখান থেকে হচ্ছে এলসি লেজারে ক্লিক করব। তাহলে ওই এলসিতে টোটাল কত এক্সপেন্স হয়েছিল এবং কত টাকা ডেবিট ক্রেডিট এবং ওই এলসির কোনো আপনার ক্লোজিং ছিল কিনা বা লাইবিলিটি আছে কিনা সেটা আপনি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে এলসি মেনটেন করতে পারবেন। আপনি চাইলে একটা মাস্টার এলসির আন্ডারে একাধিক এলসি ক্রিয়েট করতে পারেন, জাস্ট কস্ট সেন্টার দিয়ে সেটা আপনি মেনটেন করতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।